আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি দুটি স্পেশাল রান্না করছি। স্পেশাল আসলে রান্না বান্না স্পেশাল বলতে সবগুলোই স্পেশাল, কারণ সবগুলো অনেক আদর ভালোবাসা দিয়ে রান্না করা হয়, তো সবগুলোই স্পেশাল। স্পেশাল বললাম এই কারণে, কারণ এই দুটো রান্নায় আমি ফার্স্ট টাইম ট্রাই করছি আর কি। আমি কখনো এগুলো খাইনি বা দেখেও নি, ইভেন আমি শুনিও নি কখনো। ভাবা যায় ওই যে ফেসবুক ইউটিউবের বদৌলতে কিন্তু আমি এগুলো জেনেছি। তো আজকে আমি সেগুলোই করব, যে কুমড়ো ফুলের বড়া আর হচ্ছে এই যে জানি জানি সবই জানি ভালোবাসা কচু পাতার পানি, এই যে কচু পাতার ভর্তা করব। কচু তো কত অহরহ খেয়েছি, কিন্তু এরকমভাবে ভর্তা যে করা যায় তা কিন্তু আমি জানতাম না। তো বাড়ি থেকে কিছু নরম কচু পাতা নিয়েছি। শহরে থাকি তো এখানে আর কচু পাতা কোথায় আছে, পেলেও এগুলো আনতে একটু লজ্জা লাগে না, ভালো জায়গা না খারাপ জায়গা। তো কচু পাতা দিয়েছি, কিছু রসুনের কোষ, তারপরে কিছু বিচালি কেটে দিয়েছি, তারপরে কিছু ছোলার ডাল ভিজিয়ে তারপরে এগুলো দিয়েছি, তারপরে দিয়েছি কাঁচামরিচ, হ্যাঁ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, বাট এগুলো শুট করতে ভুলে গেছি। পেঁয়াজ দিয়েছি, দিয়ে ঢেকে দিয়ে এটাকে আমি টেলে নিব, হালকা আছে টেনে নিব। আর এদিকে হচ্ছে যে মিষ্টি কুমড়ার বড়া বানাবো না, সরি মিষ্টি কুমড়ার বড়া না, মিষ্টি কুমড়া ফুলের বড়া। এটার জন্য আমি এখানে ডাল ভিজিয়ে রেখেছিলাম, সাথে এক মুঠো আবার আতপ চালও দিয়েছি, এটা মুচমুচে করার জন্য। তো এগুলোর সাথে আদা, রসুন, মরিচ, পেঁয়াজ সব কিছু দিয়ে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এগুলো সব বেসন দিয়ে করা হয়, বাট আমার এখন বেসন নেই, সেজন্য আমি ডাল ডাইরেক্ট ভিজিয়ে ব্লেন্ড করে ইনস্ট্যান্ট বেসন বানিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে আমার কচু পাতা, ডাল আর আলু পেঁয়াজ যা আছে সব কিছু কিন্তু একদম পারফেক্টলি টালা হয়ে গেছে। তো এখানে আমি কিছুটা সরষের তেল দিয়েছিলাম পরে। তো আমার এখানে যে ডালের মিশ্রণটা ব্ল্যান্ড হয়েছে ওটার মধ্যে আমি কিছু জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি, একদম বেসনের মতো। ঠিক আছে, একদম বেসনের মতো হয়েছে না? এখন প্যান বসিয়ে দিয়েছি, সেখানে তেল গরম হতে দিচ্ছি। আর তেলটা গরম হয়ে আসলেই এই ব্যাটারটার মধ্যে ফুলগুলাকে খুব ভালো করে চুবিয়ে চুবিয়ে একদম মিডিয়াম আঁচে তেলের মধ্যে ভেজে নেব। আসলে বলতে কি, এইভাবে আমি কখনো কি বলে এটাকে, মিষ্টি কুমড়ার যে বড়া হয়, ফুলের বড়া, এটা আমি কখনো খাইনি। এটা আমি প্রায় ফেসবুক ইউটিউবে দেখি, আমি কখনো ট্রাই করিনি, বা আমাদের অঞ্চলে এগুলো কাউকে খেতে দেখি নাই। না খেতে দেখলে আমরা কিভাবে খাবো বলেন? তো আমি এখন অনেক রান্নায় কিন্তু আমি ইউটিউব, ফেসবুক থেকে দেখে দেখে প্রথমবারের মতো করি। কিছু ভালো লাগে, কিছু ভালো লাগে না। যে আজকে যে দুটো রান্না আমি ট্রাই করেছি, সেই দুটো রান্নাই আমার কাছে খুব ভালো লেগেছে, সবাই খুব পছন্দ করেছে। তো এরকম করে সবগুলা ফুলের বড়া আমি ভেজে নিয়েছি। এখানে আমি 2 আটি ফুল নিয়েছি, কত 30 টাকা দিয়ে। 2 আটির মধ্যে মেবি 20টার মতো ফুল ছিল। এদিকে আমার যে কচু পাতাটা টেলে নিয়েছিলাম, ওটা আমি একটা বাটনাতে নিয়েছি, নিয়ে এখন আমি এটাকে পিষে ফেলবো। এই বাটনাটা যে আসলেই কতটা কাজের, মানে কি বলবো, প্রথম তো ব্যবহার করতে মানে পারছি না ঠিক মতো। তো আজকে দেখলাম একটু শুকনো মরিচ ডলতে একটু ঝামেলা, যেহেতু কচু পাতার ভর্তা, তাই আমি একটু লেবু দিব। লেবুটা কেটে নিয়েছি, এগুলো আমাদের গাছের লেবু, তো লেবু দিব এখানে। আর হচ্ছে কচু পাতাগুলো বাড়ির কচু পাতা, আমাদের একদম উঠোনের কোণেই হয় কচু পাতা। তো এই কচু আমরা কত খেয়েছি, কচুর লতি, কচুর শাক, তারপরে কচুর মুখী, আমাদের এখান থেকে উঠে উঠে আমরা অনেক খেয়েছি। এখন তো গ্রামে থাকা হয় না, এর জন্য ওরকম একটা কচু পাতা খাওয়া হয় না। পাতা ওরকম যে আলাদাভাবে স্পেসিফিকভাবে খাওয়া হয় সেটা আমার জানা ছিল না। এই যে সজনে, কিছুদিন আগে সজনে পাতার বড়া দেখেছি, এটাও কিন্তু প্রথমবারই ট্রাই করেছি, কারণ এগুলো আমাদের অঞ্চলে শুধু শাক করে খাওয়া হয়, ভিন্নভাবে আসলে কখনো ট্রাই করাই হয়নি। তো শাকটা, ভর্তাটাকে আমি একদম কি সবুজ সবুজ হয়েছে না ভর্তাটা আমি উঠিয়ে নিয়ে এই ভর্তার বাটির মধ্যে আমি কিছু ভাত দিয়ে মেখে খেয়ে নিয়েছিলাম। অসাধারণ লাগছিল, প্রথমবার হিসেবে যে এত ভালো আর এত মজা হবে আমি আসলে ভাবতেই পারি। লেবু চিপে দিয়ে, কারণ আমার অনেক অ্যালার্জি, তো অ্যালার্জি যাদের বেশি তাদের কিন্তু কচুতে অনেক ধরে, তো আমি একটু ভালো করে লেবু চিপে দিয়ে খেয়েছি, অসাধারণ মজা ছিল। আর এমনিতে আমি কিন্তু দুপুরবেলা একটু ভাত বাড়িয়ে খাই, সকাল আর রাতের বেলা ভাত অল্প বাড়ি, দুপুরবেলা ভাতটা একটু বাড়িয়ে খাই, কারণ দুপুরবেলা তো রান্নাবান্না থাকে হরেক পদের, তো খাওয়াটা একটু বেশিই হয়ে যায়। আর বলে যেই বাটিতে মানে যেইটার মধ্যে ভর্তা করা হয় ওটার মধ্যে ভাত মেখে না খেলে নাকি শান্তি লাগে না।
তো আমিও সেটাই করছি। আমার কাছে মনে শান্তি বড় কথা না, ওই যে পাটার মধ্যে যে ভর্তাটা লেগে থাকে এটা তো অপচয় হয়, উঠানো যায় না, সেটাই ভাত মেখে খেলে ওটা উঠে যায়। মেন কথা আমার কাছে মনে হয় সেটাই হবে। আর হচ্ছে এই হচ্ছে বড়াটা, কুমড়ো ফুলের বড়া, উপরটা মুচমুচে ছিল, ভিতরটা একদম জুসি। তবে কেন জানি অনেকটা তেল ধরেছে, কেন তেল ধরেছে সেটা আমি জানি না, তো মনে হচ্ছে অনেকটাই তেল ধরেছে। বাট গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে বেশ ভালো লাগছিল। তো প্রথমবার হিসেবে কিন্তু অনেক ভালো। আর যে অঞ্চলে এগুলো খাওয়া হয় তাদের জন্য তো থামস আপ। কারণ আর ফেসবুক ইউটিউবের বদলতে কত নতুন নতুন কিছু শিখছি, সেজন্য আলহামদুলিল্লাহ নতুন নতুন খেতে পারছি অনেক কিছু। আজ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর নতুন নতুন কারা কী কী শিখেছেন ইউটিউব ফেসবুক থেকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।